আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 4ই মে এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। 5 দিনের মধ্যেই সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি, ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজকের দিনের মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। আজ 4ই মে এবং আগামীকাল 5ই মে কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে কালবৈশাখী ঝড় হানতে পারে এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবার আগে সর্বপ্রথম আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার চলুন আমরা সরাসরি ওয়েবসাইট থেকে জেনে নেই আবহাওয়ার সর্বশেষ আপডেট। প্রিয় দর্শক, দেখুন আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করতেছি। পঞ্চগড় 21 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঠাকুরগাঁওতে 21 মিলিমিটার, নীলফামারীতে 21 মিলিমিটার, রংপুরে 21 মিলিমিটার এবং দেখতে পাচ্ছেন যে এখানটায় আকাশটা নীল ভাব দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে মেঘ ধরে আছে। এটা আজ সোমবার সকাল 7টার সংবাদ অনুযায়ী ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে। দিনাজপুর 21 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রংপুরে 21 মিলিমিটার, কুড়িগ্রামে 21 এবং তারপরে আমরা যদি গাইবান্ধায় যাই তখন সেখানে 22 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে বালুরহাটে সেখানে 22 মিলিমিটার, মালদাতেও 22 মিলিমিটার এবং তারপরে যদি আমরা যাই চাঁপাইনবাবগঞ্জেও 22 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে 23 মিলিমিটার এবং নওগাঁতে 22 মিলিমিটার, নাটোরে 22 মিলিমিটার, বগুড়াতেও 22 মিলিমিটার এবং রায়গঞ্জে 22 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জামালপুরে 22 মিলিমিটার এবং গোপালপুরেও সেখানে 22 মিলিমিটার, ময়মনসিংহে 22 মিলিমিটার, নেত্রকোনাতেও 22 মিলিমিটার এবং বাগমারা 21 মিলিমিটার, ডালুতে 22 মিলিমিটার, রংপুরে 19 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জে 22 মিলিমিটার এবং দিরাই সেখানেও 22 মিলিমিটার, সিলেটে 21 মিলিমিটার এবং বড়লেখা সেখানে রয়েছে 21 মিলিমিটার, মৌলভীবাজার 21 মিলিমিটার, হবিগঞ্জে 21 মিলিমিটার এবং কিশোরগঞ্জ 22 মিলিমিটার, গাজীপুরে রয়েছে 21 মিলিমিটার এবং মানিকগঞ্জ সেখানে রয়েছে 22 মিলিমিটার, ফরিদপুরে 23 মিলিমিটার, ঢাকাতে 22 মিলিমিটার, তারপরে হোমনা সেখানে 22 মিলিমিটার, কুমিল্লাতে 22 মিলিমিটার, উদয়পুর সেখানে 21 মিলিমিটার এবং চাঁদপুরে দেখা যাচ্ছে 23 মিলিমিটার, মাদারীপুরে 24 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশালে 25 মিলিমিটার, ভোলাতে 26 মিলিমিটার এবং নোয়াখালীতে 24, ফেনীতে 23 মিলিমিটার এবং মানিকছড়িতে 22 মিলিমিটার, খাগড়াছড়ি 22 মিলিমিটার এবং কাপ্তাই সেখানে রাঙ্গামাটিতে দেখা যাচ্ছে 23 মিলিমিটার, চট্টগ্রামে 23 মিলিমিটার এবং বান্দরবন 22 মিলিমিটার, খাগড়াছড়ি সেখানেও 22 মিলিমিটার। এভাবে পার্বত্য একদম চট্টগ্রাম, কক্সবাজার সেখানে 25 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা আজ সোমবার সকাল 7টার তথ্য অনুযায়ী। তো আজকের দিনের দুপুরেরটা কেমন যাবে আমরা যদি 13টার দিকে যাই, দেখেন দুপুরেরটায় কিন্তু আকাশ অনেক মেঘলা এবং বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা প্রচুর রয়েছে। যেমন ধরেন জামালপুরে 27 মিলিমিটার মেঘ বৃষ্টি, অর্থাৎ এখানে বৃষ্টির সম্ভাবনাটা অনেক বেশি। তারপরে গোপালপুরে 28 মিলিমিটার, রায়গঞ্জ সেখানে 28 মিলিমিটার, টাঙ্গাইল 26 মিলিমিটার, মানিকগঞ্জ 25 মিলিমিটার, ফরিদপুর 27 মিলিমিটার, নড়াইল 29 মিলিমিটার এবং যশোর 29 মিলিমিটার, ঝিনাইদহ 28 মিলিমিটার, চুয়াডাঙ্গায় 28 মিলিমিটার, কৃষ্ণনগরেও 28 মিলিমিটার, রানাঘাট সেখানেও 29 মিলিমিটার এবং ভাটপাড়া সেখানে 31 মিলিমিটার, হাবড়াতে 31 মিলিমিটার, তারপরে কলকাতায় 32 মিলিমিটার। এদিকে যদি আমরা সাতক্ষীরা দেখি সেখানে 31 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালীগঞ্জ 29 মিলিমিটার, মোংলা 30 মিলিমিটার এবং জিয়ানগরে 31 মিলিমিটার, বরগুনাতে 31 মিলিমিটার, কুয়াকাটাতে 29 মিলিমিটার এবং চর যমুনা সেখানটাতেও ওই 31 মিলিমিটার মেঘ বৃষ্টি। তারপরে ভোলাতে 31 মিলিমিটার, বরিশালে 31 মিলিমিটার, মাদারীপুর 31 মিলিমিটার, চাঁদপুর 31 মিলিমিটার, কুমিল্লাতে 26 মিলিমিটার এবং হোমনাতে 26 মিলিমিটার, ঢাকাতেও 26 মিলিমিটার।
গাজীপুরে 25 মিলিমিটার, নরসিংদীতে 25 মিলিমিটার, কিশোরগঞ্জ 25 মিলিমিটার, ময়মনসিংহেতে 26 মিলিমিটার এবং নেত্রকোনাতে 25 মিলিমিটার, দিরাই সুনামগঞ্জ সেখানে 23 মিলিমিটার এবং 23 মিলিমিটার দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে মেঘ ধরবে এবং বৃষ্টির সম্ভাবনাও প্রচুর। বাগমারাতে 26 মিলিমিটার, তারপরে আমরা যদি দেখি সিলেটে 23 মিলিমিটার এবং বড়লেখা সেখানেও 23 মিলিমিটার, মৌলভীবাজার 25 মিলিমিটার, হবিগঞ্জ 25 মিলিমিটার, আগরতলাতে 27 মিলিমিটার এবং বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। কুমিল্লাতে 26 মিলিমিটার এবং উদয়পুর সেখানে 24 মিলিমিটার, ফেনীতে 30 মিলিমিটার, খাগড়াছড়িতে 31 এবং মানিকছড়িতে 31 মিলিমিটার, রাঙ্গামাটিতে 31 মিলিমিটার। তো এটা ছিল আজকে দুপুরের আবহাওয়ার যে পূর্বাভাস সেটা। আমরা যদি আরেকটু যাই যে রাত্রটা আমাদের কেমন যাবে, দেখেন আমরা 18টায় দিয়েছি, অর্থাৎ রাত্রে আমাদের আকাশগুলোতে মেঘ থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। গোপালপুর 26 মিলিমিটার এবং ভালুকা 26 মিলিমিটার, কিশোরগঞ্জ 26 মিলিমিটার, গাজীপুর 26 মিলিমিটার, নরসিংদীতেও 26 মিলিমিটার, ঢাকাতে 27 মিলিমিটার, এভাবেই ফরিদপুরে 26 মিলিমিটার এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি হবে। মাদারীপুরেও 26 মিলিমিটার, চাঁদপুরেও 26 মিলিমিটার, এই দিক দিয়ে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লাতে 28 মিলিমিটার, উদয়পুর 28 মিলিমিটার, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়িতে 26 মিলিমিটার, হালকা বৃষ্টি হতে পারে। তারপরে আমরা যদি পার্বতী চট্টগ্রামের দিকে চলে যাই, কক্সবাজার, তারপরে চাকরিয়া 27 মিলিমিটার রয়েছে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি শেষ রাত্রের দিকে যাই অর্থাৎ ভোর রাত্রে, সেখানটায় আমাদের আবহাওয়া মোটামুটি ভালোই রয়েছে। উদয়পুরে হালকা এবং কুমিল্লাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর বাংলাদেশের কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। ময়মনসিংহ, নেত্রকোনা, তারপরে গোপালপুর, এগুলো সব জায়গায় 24-25 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শেষ রাত্রের শেষ ভাগটা ইনশাল্লাহ ভালো যেতে পারে। তারপর আমরা যদি মঙ্গলবারের সকালে যাই, দেখেন সেখানে মৌলভীবাজার 22 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বড়লেখায় 21 মিলিমিটার। এই যে নীল নীল ভাব দেখা যাচ্ছে, এগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি হতে পারে। তো এইভাবে যদি আমরা রংপুর দেখি, সেখানে 20 মিলিমিটার, আকাশ পরিষ্কার এবং সেখানে কোথাও মেঘ নেই, 27 মিলিমিটার, এই তো হালকা হালকা। জামালপুর 22 মিলিমিটার, বগুড়াতে 23 মিলিমিটার, নওগাঁতে 23 মিলিমিটার এবং চাঁপাইনবাবগঞ্জে 21 মিলিমিটার, মাদলা 23 মিলিমিটার, এই জায়গাগুলো দিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেওঘর সেখানে মোটামুটি ভালো বৃষ্টি হবে, এটা বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে। তো তারপরে যদি আমরা মঙ্গলবারের দুপুরটায় যাই, তো সেখানটায় আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতেছে। রায়গঞ্জ সেখানে, তারপরে কাটিহাট সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিশোরগঞ্জেও হালকা বৃষ্টি, ঠাকুরগাঁতে হালকা বৃষ্টি, পঞ্চগড় হালকা বৃষ্টি, তারপরে মুখলিগঞ্জ সেখানেও হালকা বৃষ্টি, শিলিগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নীলফামারীতে হালকা বৃষ্টি। রংপুর বিভাগ মোটামুটি ভালো থাকবে, গাইবান্ধাতে 28 মিলিমিটার, আকাশ একটু মেঘলা থাকবে। বগুড়া, নওগাঁ, নাটোর, রায়গঞ্জ এদিক দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, তারপরে ভালুকা, গাজীপুর, নরসিংদী, এই আকাশগুলো একটু ভালো থাকবে কিন্তু রোদ উঠবে না। তারপরে চাঁদপুর এখানটায় 30 মিলিমিটার এবং নোয়াখালীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফেনীতে, তারপরে ভোলা, বরিশাল এই দিক দিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি মঙ্গলবারের রাত্রে চলে যাই, মাদারীপুর সেখানে বৃষ্টি, হালকা বৃষ্টি হতে পারে। নড়াইল, যশোর সেখানে হালকা বৃষ্টি। সাতক্ষীরা সেখানে মোটামুটি ভালো বৃষ্টি হবে। হাবড়া এবং রানাঘাট এটা বাংলাদেশের বাহিরে, তো সেখানটায় মোটামুটি ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেছেন ভারতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, আর আমাদের বাংলাদেশে সেই সময়টা আকাশটা পরিষ্কার থাকতেছে। আমি ম্যাপটা যদি আর একটু জুম আউট করি, দেখেন আমাদের বাংলাদেশ মোটামুটি ভালো রয়েছে, কোথাও কোনো বৃষ্টিপাত নেই, শুধু এই যে পার্বত্য অঞ্চলগুলো যে রয়েছে সেখানে মোটামুটি একটু বৃষ্টিপাত রয়েছে। বুধবারে যদি আমরা যাই, বুধবারের সকালটাই দেখেন সেখানে কিন্তু ময়মনসিংহে, সিলেট, তারপরে রংপুর, দিনাজপুর, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আর বিশেষ করে যে জামালপুরের ওই দিক দিয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের দুপুরেরটাই যদি আমরা যাই, বুধবারের রাত্রে, এটা রাত্রেও দেখেন, রাত্রেও কিন্তু হালকা হালকা বৃষ্টি প্রায় বাংলাদেশের সব অঞ্চল জুড়েই, দিনাজপুর, রংপুর, বগুড়া সব জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আকাশ তখনও পরিষ্কার নয়। তো এভাবে আকাশ আর কতদিন মেঘালয় থাকবে, বৃষ্টিপাত কতদিনে ভালো হবে সেটা আমরা এখান থেকে একটু ধারণা নিতে পারি। তবে
বাস্তবত কোন দিন ভালো হয়ে যাবে সেটা আল্লাহ পাক ভালো মালুম। বৃহস্পতিবারের দেখেন সকালটায় কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। হ্যাঁ, ঢাকাতে 22 মিলিমিটার, কুমিল্লায় 22 মিলিমিটার, চাঁদপুরে 23 মিলিমিটার, খুলনাতে 23 মিলিমিটার এবং চট্টগ্রামে 23 মিলিমিটার। এবং এই জায়গায় যে সবুজ দেখতেছেন অর্থাৎ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহে 22 মিলিমিটার, সিলেটে 22 মিলিমিটার, তারপরে আপনার রংপুর 21 মিলিমিটার এবং হালকা এক জায়গায় বৃষ্টি হতে পারে। বগুড়াতে 22 মিলিমিটার হালকা বৃষ্টি হবে। দিনাজপুরে 22 মিলিমিটার হালকা বৃষ্টি হবে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। তো শুক্রবারের দিনটাও যদি আমরা দেখি, শুক্রবারে দিনটা মোটামুটি ভালোই যাবে বাংলাদেশের জন্য, তবে আকাশটা পরিষ্কার থাকবে না। হ্যাঁ, ঢাকাতে 24 মিলিমিটার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুলনাতেও হালকা বৃষ্টি হবে, তারপরে কলকাতাতে মোটামুটি একটু বৃষ্টি হবে। শুক্রবারের দিনটা মোটামুটি ভালোই যাবে, তবে জায়গায় জায়গায় ময়মনসিংহ যেমন হালকা বৃষ্টি হবে। তারপরে যদি আমরা শনিবারে যাই, শনিবারে দেখেন আমাদের আকাশটা কিন্তু একদম পরিষ্কার, মেঘ নাই কোথাও। তো বোঝা যাচ্ছে, আশা করা যায় ইনশাল্লাহ শনিবার থেকে আমাদের আকাশগুলো ভালো হয়ে যেতে পারে। রাজশাহীতে 22 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি হবে শুধু রাজশাহীতে, তাছাড়া আর কোথাও কিন্তু মেঘ নেই। তো দর্শক, আবহাওয়ার নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।